জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। জোরে বলুন ওগো নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। কেন আমার নবে সোনার ছবি তো জাহানের নূরের নবে, আমার নবে নূরের ছবি তো জাহানের বাদশা নবে, আমার নবে সোনার ছবি তো জাহানের বাদশা নবে। সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিবানা। জোরে কখন যাব ওই যে সোনার মদিনা। সবাই আমার সঙ্গে, যুবকেরা তোমরা আমার সঙ্গে বলো, তোমরাও যুবক আমিও যুবক। নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। একটু জোরে নবীর দেশে, বাহ, জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। জোরে বলুন আমরা ফকির টোলা গ্রামবাসী না মদিনা যেতে চাই কি চাই না? চাই না, কিন্তু টাকা পয়সা নাই নাকি? এটাই বড় সমস্যা। টাকা পয়সা নাই, মদিনা যেতে চাই, টাকা পয়সা নাই। কিন্তু ব্রাদার মুসলমান আব্বাজান আমার, আপনাদের গ্রামকে নিয়ে কত সুন্দর করে কবি কি বলতেছে শুনুন। মাইক মাইক ব্যাসটা কমাই কোটা দিবা, গলা খেয়ে নিচ্ছি। ব্রাদার মুসলমান শুনুন। টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে ভাইদের আমার। জোরে পয়সা করে নাই যে আমার শখ জেগেছে দাদুদের আমার। টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে হুজুরদের আমার। ওগো ফকির তোলা পাশে দুয়া কবুল করো গো রাব্বানা। আহা কখন যাব ওই যে সোনার মদিনা। টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে ভাইদের আমার। ও গো ফকির টোলা পাশে দুয়া কবুল করো গো রাব্বানা। কখন যাব ওই যে সোনার মদিনা। সবাই একবার বলুন নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। আমার নবে সোনার ছবি তো জাহানের বাদশা নবে, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিবানা। মনে মনে ভাবছে বক্তা, তোমাকে মালদা থেকে টাকা নিয়ে এসেছি, তুমি চিল্লাও আমরা চুপচাপ থাকি নাকি? এরা গল্প গুজব করতেছে। লাগাও না লাগাও, ওরা কিনে লাগাবে, ওরা আমার লোক। যাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বসেন। জমে যাবে জমে যাবে, শুনেন শুধু একটু। আব্বাজান আমার সঙ্গে একটু সাথ দেবেন। ফকির পাড়া, পাড়াটা মনে আসে না, খালি টোলা টোলা চলে আসছে। ব্রাদার মুসলমান আব্বাজান হযরত, তো আব্বাজান আমার সোনা মানিক, আল্লাহ রাসূল মা আমিনার গর্ভে আছে। কার গর্ভে? মা আমিনার গর্ভে। আল্লাহ রাসূলের আব্বাজান খাজা আব্দুল্লাহ পৃথিবীর জমিনে নাই। বাবারা রে আমার, যার আব্বাজান পৃথিবীতে নাই সে জানে বাবা হারা ব্যথা কত, ঠিক না দাদু? কত লোক দাদু আমার এখানে বসে আছেন বাবা হারা মা হারা, যার বাবা দুনিয়াতে নাই সে জানে বাবা হারা ব্যথাটা কত। এ ব্রাদা মুসলমান সোনা মানিকেরা গো, মা আমেনা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো বাবা, রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন আমার রাসূলুল্লাহ আছেন,
মা আমেনার স্বামী আব্দুল্লাহ ইন্তিকাল হয়ে গেছেন, কিন্তু নবীর দাদু আব্দুল মুত্তালিব কাবা ঘরে মতওয়ালি আছেন বাবা। আল্লাহর কাবা ঘর সব সময় দেখভাল করে গো, আল্লাহর কাবা ঘরে সব সময় থাকে গো। ও গো আমার যুবক মা বোনেরা বাবারা, একটু মনোযোগ দিয়ে শুনে নাও। মা আমেনা সব সময় টেনশন চিন্তা করে, আল্লাহ গো আমার গর্ভে আমার সন্তান রয়েছে, আর আজকে আমার গর্ভে আমার সন্তান রয়েছে, ছেলে আছে না মেয়ে আছে আমি জানি না আল্লাহ। ওগো রব্বুল আলামিন, আজকে যদি আমার স্বামী পৃথিবীর জমিনে বেঁচে থাকতো তাহলে আমাকে কত না ভালো লাগতো, তাহলে আমাকে কত না ভালো লাগতো। কথাবার্তা চলতেছে, ওরে আমার বাবা ভাইরা তোমরা বলো, আজকালকার মা বোনেরা 8 মাসের 9 মাসের যখন গর্ভবতী থাকে গো, তখন মা বোনেরাকে 50 কেজি ওজনের চালের বস্তা চাটতে দেন কি দেন না? দেন কেন দেন? গর্ভবতী আছে, পেশে সন্তান আছে, 20 কেজি যদি ছেড়ে নাই তাহলে ব্রাদার মুসলমান আমার পেটে ব্যথা হবে, পেটে ব্যথা হলে ছেলে কষ্ট পাবে, তাই তো নাকি? ওই জন্য তো দেন না নাকি? মা আমেনা বাড়িতে রয়েছেন আব্বাজান আমার আব্দুল মুত্তালিব যেন কাবা ঘরের মধ্যে রয়েছেন যুবকেরা আমার। এ মা বোনেরা শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার পেটে আছেন, মা আমেনা 8 মাস 9 মাসের যখন গর্ভবতী রয়েছেন আব্বা, মা আমেনার বাড়িতে কেউ নাই। মনোযোগ দিয়ে জীবনী শুনবা। মা আমেনা বাড়িতে একাই রয়েছেন আব্বা জান আমার। মা বোনেরা যখন গর্ভবতী থাকে তাদের খাওয়ার দরকার হয় কি হয় না? অবশ্যই তাদের খাওয়ার দরকার হয় গো। মা আমেনা সকাল সকাল উঠে গেল, সকাল সকাল উঠে যে ব্রাদার মুসলমান, মা আমেনা কিছু পানির দরকার রয়েছে গো, মা আমেনা কিছু জলের দরকার রয়েছে আব্বা। বিশ্ব নবীর মা আমেনা যেমনই সকাল সকাল উঠে গেছে, বাড়ি থেকে একটা ঘোড়া নিয়ে, বাড়ি থেকে একটা কলসি নিয়ে, ব্রাদার মুসলমান কলসি বুঝেন পানি দি, ওই কলসি নিয়ে মা আমেনা যেমনই বাড়ি থেকে বার হয়েছেন বাবা, পাশে একটা ইন্দারা ছিল। সেই সময় বাবা টিউবওয়েল ছিল না, সেই সময় ব্রাদার মুসলমান মোটর ছিল না, সেই সময় ট্যাঙ্কি ছিল না। ট্যাঙ্কিতে পানি আটকে দেবে, মোটরে সুইচ টিপবে, পানি হরমর করে পড়ে যাবে। যুবকেরা রে, সেই সময় ব্রাদার মুসলমান কুহা ছিল, কুহা যাকে বলা হয় ইন্দারা রে মা। সেই সময়কার ইন্দারা ছিল, ইন্দারাতে পানি আনতে যায় বিশ্ব নবীর মা আমেনা। পানি আনার জন্য বাবা যেমন ইন্দা পানি আনার জন্য ইন্দারাতে যাওয়ার জন্য বাড়ি থেকে বার হয়েছে, আরো অন্য মক্কার মহিলারা, সেই মহিলারা ইন্দার কাছে চলে গেল পানি আনতে বাবা। ইন্দার কাছে পানি আনতে গেছে, ইন্দার পানি যেন নিচে রয়েছে, পানি যেন উপরে নাই বাবা। শত শত মহিলা, শত শত মহিলারা ইন্দ্রাতে পানি পেলেন না আব্বা, ইন্দ্রাতে পানি পেলেন না আব্বা। শত শত মহিলা এক এক করে ঘুরে চলে আসে গো, এক এক করে চলে আসে। যেমনই মা আমেনা যাবে, সেই সময় মহিলারা বলতে লাগলো, আমেনা ও বহিন আমেনা, তুমি কোথায় যাবা বহিন? বলে আমি যাব ইন্দ্রাতে পানি আনতে, আমার পানির দরকার রয়েছে। সেই সময়কার মহিলারা বলল, আমেনা ইন্দ্রার কাছে যে লাভ হবে না গো, কিসের জন্য যে লাভ হবে না? ও গো আমেনা শোনো গো, ইন্দ্রাতে পানি পেলাম না, আমরা সবাই ঘুরে এলাম, ইন্দ্রাতে পানি পেলাম না, ইন্দ্রাতে পানি নাই। সেই সময় আমেনা বলতে লাগলো, বোন তোমরা ইন্দ্রা থেকে ঘুরে এলা ঠিক আছে, আমি একবার আমেনা ইন্দ্রা থেকে ঘুরে আসি।
নারী তাকবীর। বরকতের নামে 100 টাকা দিয়েছে দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করা পারছেন। আব্বা মা বোন, আমি নিজে মনে কিছুক্ষণ পর আর 10-15 কিছুক্ষণ পর আমি নিজে মনে চেয়ে নেব আব্বা, একটু চুপচাপ বসো। এ আমার মা বোনেরা রে, শুনে যাও রাত্রি বেলা রে মা, ওগো আমার সোনারা বিশ্বনবী মা আমেনা গো বাবা ইন্দ্রার কাছে যখনই চলে যাবে, মা আমেনার সাদা পা, মা আমেনার পা তুলোর মতো পা গো, নরম পা। মা আমেনা পায়ে চপ্পল নাই, মা আমেনা পায়ে জুতো নাই, মা আমেনা পায়ে স্যান্ডেল নাই বাবা রে। বিশ্বনবীর মা আমেনা টুক 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 করে চলে যায় আব্বা, টুক 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 করে চলে যায়। সেই সময়কার রাস্তা এরকম হাইওয়ে ছিল না, এরকম ন্যাশনাল ছিল না, এরকম পিচ রাস্তা ছিল না। সেই সময়কার রাস্তা ছিল বাবা গিটি আর পাথরের রাস্তা। বুঝতে পারছেন কিসের রাস্তা ছিল? গিটি আর পাথরের রাস্তা বাবা। পুরোতে যদি গিটি আর পাথরে যদি বিছা থাকে আর ওই রাস্তায় যদি আপনি খালি পায়ে যান, আপনার পায়ে গিটি ঢুকবে কি ঢুকবে না? অবশ্যই। মা আমেনা খালি পায়ে চলে যাচ্ছেন বাবা, সেই পায়ে যদি গিটি ঢুকে যায় বাবা, সেই সময় রাস্তার পাথর, সেই সময় গিটি পাথর বলতে লাগলো, শুনো রে ও রাস্তার পাথর শুনো, কি হয়েছে বলো বলো বলো। বলে ওই যে দেখো হাবিবুল্লাহর মা, ওই যে দেখো রহমাতুল লিল আলামিনের মা, ওই যে দেখা হাউজে কাউসারের মা যেন আসতেছে। মা আমেনা খালি পায়ে আসতেছে, মা আমেনা পায়ে যদি একটা গিটি যদি ফুটে যাও তাহলে মা আমেনা পা থেকে রক্ত পড়বে গো। আর মা আমেনা পেট পা থেকে যদি রক্ত পড়ে তাহলে মা আমেনা তল পেটে ব্যথা হবে গো। আর মা আমেনার তল পেটে যদি ব্যথা হয় স্বয়ং আমার নবী কষ্ট পাবে। আমরা রাস্তার গিটি, রাস্তার পাথর, আমরা পাথর হয়ে থাকব না। যেমন আমেনা পা দিতে যাবে আমরা পাথর সঙ্গে সঙ্গে তুলা হয়ে যাব। পাথর তুলা হয়ে যাব। হে ব্রাদার মুসলমান আমার, কত কত লোকেরা বলে আমার নবী আমাদের মতো, কত কত ভাইরা বলে আমার নবী আমাদের মতো। আমার নবী লেখা জানে না, আমার নবী পড়া জানে না, বলে না বলেন। কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না। ইলহিম শহর গো নবী শাহে মদিনা, ইলহিম শহর গো নবী শাহে মদিনা। আব্বা জানের আরে আমার, ও আমার মুর্শিদাবাদের বাবারা, লালগোলার বাবারা মনোযোগ দিয়ে শুনেন গো। কেবল জীবনী এখন চালু হবে, চালু এখনো করিনি, ট্রেলার চলতেছে। ও মা বোনেরা পিসিরা, আল্লাহ রাসূলের মা আমেনা বাবা যেমনই পাথরে পা দিয়েছে, পাথর তুলো হয়ে গেল। আসমানের নিচে জমিনের উপরে কিছু পাখি চলতেছিল বাবা, পাখিগুলো দেখতেছে মা আমেনা আসতেছে বাবা, সাইড দিয়েছে মা আমেনাকে সালাম দিতেছে বাবা। ওরে আমার যুবক, সেই মহিলারা যে এসেছিল তারা পানি পেয়েছিল কি পায় নাই? বক্তার খালি মুখের দিকে দেখছে, মনে রাখা না ওইগুলো মহিলা এসেছিল পানি পেয়েছিল ভাই। হে ব্রাদার মুসলমান আব্বা জানেরা আমার, হে আমার যুবক এত মনোযোগ দিয়ে শুনবেন আব্বারা আমার। আল্লাহ নবীর উম্মতের দল মা আমেনা, বিশ্ব নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন ইন্দ্রার কাছে গিয়েছেন আব্বা জান আমার, ওগো আমার বাবারা, সেই মহিলারা এসেছিল তারা কিন্তু পানি পায় নাই, কিন্তু আমেনা
রাদিয়াল্লাহু তাআলা আনহা গো যেমন ইন্দ্রার কাছে গেছেন আব্বাজান আমার যেন পানি বেড়ে যায় পানি যেন উঠে যায় পানি বেড়ে যায় পানি উঠে যায় পানি বেড়ে যায় ও গো আমার মা জননী পানি উঠে যায় পানি বেড়ে যায় যেমন মা আমেনার কাছে গেছে পানি ইন্দ্রার টাপাটুপ হয়ে গেল পানিকে জিজ্ঞাসা করা হলো পানি রে বলো সেইগুলো মহিলা এসেছিল কিসের জন্য তুমি পানি নিচে ছিলা এখন কিসের জন্য পানি তুমি উপরে হয়ে গেলা বললো সেইগুলো মহিলা ছিল সাধারণ মহিলা সেইগুলো মহিলা ছিল যেমন তেমন মহিলা এটা কোনো যেমন তেমন মহিলা নয় এটা হলো বিশ্বনবী মা আমেনা বলে মা আমেনা বলে পানি উঠে গেল বলে মা আমেনা ইন্দ্রাতে যদি পানি উঠাতে যায় তাহলে একটু হেঁটু হতে হবে একটু দলে যেতে হবে মা আমেনা যদি দলে যায় তাহলে মা আমেনার পেটে ব্যথা হবে গো আর মা আমেনা পেটে যদি ব্যথা হয় স্বয়ং আমার নবী কষ্ট পাবে না 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 বাবা মা আমেনা পানি নিয়ে টুক 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 করে চলে যাচ্ছেন বাবা একজন মহিলা এলো আমেনা ও বগিনা আমেনা তোমারে একটা কথা বলতে চাই আমেনা কি আমার কথা বলবা বলো আমেনা শোনো গো আমরা যখন ঘেমে যাই আমাদের শরীর থেকে বদবু বার হয় আমাদের শরীর থেকে ঘাম ঘাম গন্ধ বার হয় কিন্তু আমেনা তুমি যতই ঘামো না কেন তোমার শরীর থেকে কিসের জন্য মুসকে আম্বার চাইতে বেশি সেন বার হয় মুসকে আম্বার চাইতে বেশি কিসের জন্য সেন বার হয় আমেনা তুমি কি একবার বলবা না মা আমেনা গুটি গুটি পায়ে টুক 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 করে চলে গেলেন বিশ্ব নবীর দাদু আব্দুল মুত্তালিব মতওয়ালির বাবা আব্দুল মুত্তালিব এলেন আসার পরে বলতে লাগলো শোনো ওগো আব্বাস আপনার একটা কথা বলতে চাই কি এমন কথা বলতে আমেনা বলে আব্বা গো আমি রাস্তা দিয়ে চলতেছিলাম আব্বা একজন মহিলা এসে আমাকে বলতেছে আব্বা আমার শরীর থেকে নাকি মুসকে আম্বারের চাইতে বেশি যেন ঘাম বা বেশি যেন সেন বার হয় আব্বা এর মানে কি আপনি বলতে পারবেন বলে ওগো আমেনা শোনো এই জন্য তোমার শরীর থেকে মুসকে আম্বারের চাইতে বেশি ঘাম বেশি সেন বার হয় কিসের জন্য আব্বা বলতে পারবেন বলে আমেনা তোমার গর্ভে তোমার পেটে যে জন রয়েছে সে জন হলো তো জাহানের নবী আহা নবীজি আমার লাগায়া বাজার জাগিয়া আছেন সোনার মদিনায় নবী পাক আমার গড়ায়া সংসার জাগিয়া রইলেন সোনার মদিনায় আল্লাহুম্মা এ ভাই ওটা মাইক দাও আওয়াজ খিসতেছে বুঝতে পারছো না হ্যালো ওয়ালালে হবে না এটা সেটিং নাই আওয়াজ খিসতেছে বুঝতে পারছো তো এত আওয়াজ টানছে তারপরে কি করব এখন এটা পড়ে যাবে পড়বে মাইক ম্যান বুঝবে হ্যাঁ ঠিক আছে এ আমার ব্রাদার মুসলমান গো আল্লাহ রাসূলের আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জান আমার এই করতে করতে ব্রাদার মুসলমান যখন আমার রাসূলুল্লাহ আসার টাইম হয়ে গেল যখন আমার হাবিবুল্লাহ আসার টাইম হয়ে গেল ওগো আমার জননী
ও আব্বাসান আমার শোনা মানে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার গর্ভে রয়েছেন আব্বাসান আমার, সেই সময় আমার রাসূলুল্লাহ আগমনের টাইম হলো। দরদে বলো আমার রাসূলুল্লাহ আসার টাইমটা কত কেউ জানেন? নিজের ছেলের তো বার্থডে মনে রাখতেছেন, নিজের ছেলের তো জন্মদিবস মনে রাখতেছেন। তো ব্রাদার মুসলমান আব্বাসান আমার রাসূলুল্লাহ আসার জন্মদিবস মনে আছে কাউরি? আছে? কত কত? 12 রবিউল আউয়াল, শুধু 12 রবিউল আউয়াল। সালটা মনে আছে? নাই। আমি বলতেছি মনোযোগ দিয়ে শুনেন। 577 খ্রিস্টাব্দে, কতই বললাম? মনোযোগ দিয়ে কত বললাম? 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদিকে সোমবারের দিনে আমার নবী আগমন করলেন। জোরে বলো। তো আমার নবী আজকে ভোরবেলা আগমন করবে, হ্যাঁ কি না? মানে আরবিক মাসে পড়ে গেছেন। তো ব্রাদার মুসলমান ভোরবেলা আমার নবী মুস্তাফা আগমন করবে। আমার আপনার দয়ার নবী হাবিবে কিকলিগার মা আমিনার বেটা যখন জন্মগ্রহণ করবে গো, আমার রব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল, জিবরিল তোমাকে একটা কথা বলতে চাই। কি আমার কথা বলবেন? বলেন বলেন। বলো গো জিবরিল। বিশ্বনবীর মা আমিনা বাড়িতে একাই রয়েছে, হাবিবুল্লাহর মা একাই রয়েছে, আমার দোস্তর মা বাড়িতে একাই আছে। ও গো জিবরিল তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ জান্নাতে যে কি করব? ও গো জিবরিল জান্নাতে যে তুমি 4 জন হুরপরীকে বলবা। কজন? 4 জন। কি বলবো আল্লাহ? 4 জন হুরপরীকে বলবা মা আমিনার বাড়িতে যেতে। কেন আল্লাহ? বলে আমার নবী দুনিয়াতে আগমন হবে, তার জন্য হুরপরীর সেবা যত্ন করার জন্য 4 জন হুরপরী যেন চলে যায়। জোরে বলুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরিল তুমি যাবা জান্নাতে, তুমি 3টা পতাকা নিবা। আল্লাহ 3টা পতাকা নিয়ে যে কি করব? বলে 3টা পতাকা 3 জায়গায় গেড়ে দিবা। একটা পতাকা বাইতুল মুকাদ্দাসের উপরে, একটা পতাকা কাবা ঘরের উপরে, আর একটা পতাকা গেড়ে দিবা মা আমিনার ঘরের উপরে। কটা পতাকা হলো? এ ব্রাদার মুসলমান আব্বা গো, 3টা পতাকা নেওয়া হলো বাবা। 4 জন হুরপরীকে বলা হলো আব্বাসান আমার 4 জন হুরপরী চলে যাচ্ছেন আব্বা, 3টা পতাকা নিয়ে যাচ্ছেন। কিন্তু এটা রাত না দিন? এটা রাত না দিন? না দিন? দিন নয়, রাত আছে না? এটা রাত। রাত আল্লাহর কাছে দরখাস্ত করতে লাগলেন, আল্লাহ কি হয়েছে রাত বলো। রব্বুল আলামিন আমার নবীকে আপনি রাতে পাঠিয়ে দেন। বলে কেন? বলে আল্লাহ গো আমার নবীকে যদি আপনি রাতে পাঠান তাহলে আমার গর্ব হবে, আমার সম্মান বেড়ে যাবে। আমাকে কেউ যদি জিজ্ঞেস করে তোমার নবী কখন এসেছে, আমি গর্ব করে বলতে পারবো আমার নবী রাতে এসেছে, আমার নবী রাতে এসেছে। ও গো যুবক বলো, তোমার একটা ছেলে যদি মাস্টার হয় বাবার গর্ব হবে কি হবে না? হবে না? একটা ছেলে যদি আলেম হয় বাবার গর্ব হবে কি হবে না? একটা ছেলে যদি মাস্টার হাজী গাজী নামাজি হয় বাবার গর্ব হবে কি না? অবশ্যই বাবার গর্ব হবে। আব্বাজান আমার আপনাদের কথাই আমি বাদ দিতেছি, আমি নিজের কথা বলতেছি। হযরত আমি নিজের কথা বলতেছি। আমার বাড়ি হলো মালদা জেলা। আমি আমার গাড়ি নিয়ে আসিনি। আমার আব্বাজান আমাকে কালকে মালদা স্টেশনে নিজের গাড়িতে রাখতে এলো। আমি কিন্তু 15 দিনের জন্য বার হয়েছে। আপনাদের মুর্শিদাবাদে এখন 12 তারিখ অবধি থাকবে। তো ব্রাদার যেমনই বার হয়ে গেলাম, মালদা জেলাতে নামলাম, স্টেশনে নামলাম, আব্বাজানের হাতটা চুমলাম। জননী দেখেন, আব্বাজানের হাতটা চুমলাম, বাবার কত গর্ব। আব্বাজানের যেমনই হাতটা চুমেছি আব্বা, আব্বাজানের চোখ থেকে ঝরঝর, কালকের ঘটনা, আমার আব্বার চোখ থেকে ঝরঝর ঝরঝর করে চোখের পানি ফেলতেছে। আমার আব্বার চোখ দিয়ে পানি পড়তেছে। আব্বাকে জিজ্ঞেস করলাম, বাবা তোমার চোখে কেন পানি? আমার বাবা কেন্দে কেন্দে বলতেছে, বেটা রে আমরা
আমরা অনেক গরিব মানুষ বেটা, অনেক গরিব ছিলাম, 100 টাকা 200 টাকা দিন খেটে তোমাকে পড়িয়েছি বেটা, আজকে তুমি এত ইনকাম করতেছো বেটা, আমার গর্ব হইতেছে যে উমুকের বেটা উমুকের বেটা। হে ব্রাদার মুসলমান আমার, রাত বলতে লাগলো আল্লাহ আমার নবীকে যদি আপনি রাতে পাঠিয়ে দেন, আমার নবীকে যদি আপনি রাতে পাঠিয়ে দেন তাহলে আমার গর্ব হবে। দিন বলে আল্লাহ আমার নবীকে যদি আপনি দিনে পাঠিয়ে দেন তাহলে আমার গর্ব হয়ে যাবে। রাত দিনে ঝগড়া করতে লাগলো, রাত দিনে বলা বলি করতে লাগলো। আমার আল্লাহ বলে ও রাসূল ও দিন শোনো গো, আমার নবীকে রাতেও পাঠাবো না, আমার নবীকে আমি রাতে পাঠাবো না, আমার নবীকে আমি দিনেও পাঠাবো না। আল্লাহ তাহলে আমার নবীকে কখন পাঠাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলল ও রাতের শুনো, আমার নবীকে রাতের শেষে দিনের শুরুতে যাকে বলা হয় শুভ সাদিকে পাঠাবো। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। রাতের শেষে দিনের শুরুতে যাকে বলা হয় শুভ সাদিকে। আব্বা মনোযোগ দিয়ে, একটু মনোযোগ দিয়ে জীবনীটা শুনবেন চাচা। আব্বারা রে মনোযোগ দিয়ে, যুবক তোমাদের মতনই আমি একটা যুবক, শুনে নাও। যেমন আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছে আব্বা গো, আপনার মায়ের যখন সন্তান হয়, আমার মায়ের যখন সন্তান হয়, সন্তান দুনিয়াতে এসে চেঁচা করে কান্দে কি কান্দে না? কান্দে না? আমি কেঁদেছি। কিন্তু আমার নবী যখন দুনিয়াতে হলো, আমার নবী যখন দুনিয়াতে আগমন করলো আব্বা গো, আমার নবী সিজদাতে মাথা রেখে ইয়া হাবলি উম্মতি বলে কান্না করিল। মা আমেনা বেরাদার মুসলমান আমার যেমন দেখেছে আমার রাসূলুল্লাহ এসেছে, মা আমেনাকে জিজ্ঞাসা করা হলো, আমেনা তোমার বেটা মুহাম্মদ 577 খ্রিস্টাব্দে 12 রাবিউল আউয়াল শুভ সাদিকে সোমবারের দিনে যে আগমন হলো, আমেনা ও আমেনা বলো তোমার কি কোনো রক্ত বার হয়েছিল? তোমার কি কোনো খুন বার হয়েছিল? তোমার কি কোনো ব্যথা হয়েছিল? মা আমেনা বলল একটু একটু ব্যথা বাবা অনুভব করতে পারলাম, কিন্তু শোনো 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 জগৎবাসী, আমার বেটা মুহাম্মদ যখন পৃথিবীর জমিন আগমন হলো, আমার বেটার কপাল থেকে এত আলো চমকায়, সেই আলোতে আমি মুলকে শামের মদিনা মক্কার উঁচু উঁচু বিল্ডিং গুলো আমার ছেলে আলোয় দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, জশ্নে ঈদে মিলাদুন নবী, খ্বাজা কা হিন্দুস্তান, নারে তাকবীর। মায়ামিনা তোমার ঘরে কে এসেছে দেখো না, জোরে বলুন মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না, যার নূরের ঝলকে চমকায় মক্কা মদিনা, মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না। 12 রাবিউল আউয়ালেতে মায়ামিনার ঘরেতে, 12 রাবিউল আউয়ালেতে মায়ামিনার ঘরেতে সাজদাতে মাথা রেখে চাইলেন উম্মতের শুভ কামনা, মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আম্মা জান মা আমেনা গো
জীবনী চালু হলো বাবা। যেমন আম্মা জানাবে না দেখতেছেন বেটা মোহাম্মদ এসেছে আব্বা গো, ও আব্বা জান বলো যার পৃথিবীতে বাবা বেঁচে নাই তার পৃথিবীতে কোনো দাম নাই, যার মা নাই তার যেন কোনো দাম নাই আব্বা জান আমার। যেমন আমার রাসূলুল্লাহ মাথাটা উঠিয়েছেন আব্বা আমার, মা আমেনা স্বামী হারায় আমেনা, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা। যুবক তোমরা উঠাউঠি করে একটু চুপচাপ বসে যাও। মা আমেনা স্বামী হারা আমেনা, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটা নবীকে আমার নিলেন, শিশু বাচ্চাকে নিলেন। মা আমেনা আমার রাসূলুল্লাহকে নিয়ে বাবা দুই গালে দুটো চুমু দিতেছেন আব্বা, দুই গালে দুটো চুমু দিয়ে মা আমেনা ঝরঝর করে চোখের পানি ফেলতেছে। মা আমেনা ঝরঝর করে কান্দে বাবা। মা আমেনা বলে বেটা বেটা রে, আজকে যদি তোমার আব্বা বেঁচে থাকতো বেটা তাহলে তোমার কপালে চুমো দিত, তোমার দুই গালে দুটো চুমো দিত। ও আব্বা তোমরাই বলো তোমাদের যখন সন্তান হয়, তোমাদের যখন সন্তান হয় বাবা একদিন পর দুই দিন পরে সে আব্বারা চুমো দেয় কি দেয় না? দেয় না? দুই তিন দিন পরে আব্বারা এসে চুমো দেয়। মা আমেনা আমার রাসূলুল্লাহকে নিয়ে কান্না করতেছে, দোয়া জড়াইলে আমার বিশ্ব রাসূলকে নিয়ে মা আমেনা ঝরঝর করে কান্না করতেছেন। রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখতেছেন দুধের চাইতে সাদা, কিন্তু নবীকে নিয়ে মা আমেনা এই জন্য কান্দে কেন আমার বিশ্ব রাসূলের আব্বা দুনিয়াতে বেঁচে নাই, আমার রাসূলুল্লাহর আব্বা পৃথিবীর জমিনে নাই, আমার নবিউল্লাহর আব্বা দুনিয়াতে বেঁচে নাই। মা আমেনা ঝরঝর করে কাঁদেন বেটা তোমার আব্বা যদি থাকতো তোমাকে আদর করতো, তোমাকে আদর যত্ন করতো। এই বলে বলে মা আমেনা কান্না করতেছে, আদর যত্ন করে। মা আমেনার ভাসুর যার নাম হলো বাবা আবু লাহাব গো, সেই আবু লাহাবের দাসী যার নাম হলো হযরত সুয়াইবিয়া। হযরত সুয়াইবিয়া এসে দেখে আম্মা জান আমেনা একজন বাচ্চাকে নিয়ে আম্মা জান আমেনা কান্না করতেছে, একজন বাচ্চাকে নিয়ে আম্মা আমেনা কান্না করে। আমেনাকে জিজ্ঞেস করা হলো আমেনা গো তুমি কিসের জন্য কান্না করো আমেনা? মায়া গেলে কেঁদে কেঁদে বলে বোন ও সুয়াইবিয়া কি এমন কথা বলবো সুয়াইবিয়া, আজকে আমার স্বামী নাই, আমার বেটা পৃথিবীর জমিনে এসেছে, তাই জন্য স্বামীর কথা মনে পড়ে গেছে বলে আমার কলিজাটা থামে না। এই বলে বলে কান্না করে হযরত সুয়াইবিয়া বাবা দৌড়াতে দৌড়াতে যুবক আমার চলে গেলেন হযরত চলে গেলেন বাবা আবু লাহাবের কাছে গেলেন। আব্বা জান আমার আবু লাহাবের দরজাতে টক টক করে আওয়াজ দেয়, কে আছো? হুজুর আমি আপনার দাসী সুয়াইবিয়া রয়েছি। কিসের জন্য সকাল সকাল তুমি ঘুমটা ভাঙাও? কিসের জন্য এত সকাল সকাল ঘুমটা ভাঙাও? ও সুয়াইবিয়া বলো। আবু লাহাব যেমনই দরজা খুলেছে হযরত সুয়াইবিয়া বলে হুজুর আপনার 10 ভাই চাইতে ছোট ভাই যার নাম হলো আব্দুল্লাহ, সেই আব্দুল্লাহ ইন্তিকাল করে গেছেন মাকামে আবুয়াতে, তাকে ওখানে মাটি দেওয়া হয়েছে। ও গো হুজুর তার স্ত্রী আমেনা তার গর্ভ থেকে একটা সোনার টুকরা ছেলে এসেছে। এত সুন্দর ছেলেটা, ছেলেটা দেখে দেখলে মনটা ভরে যায়, ছেলেটা এত সুন্দর হয়েছে। হুজুর গো আপনার ভাতিজা দুনিয়াতে এসেছে। আবু লাহাব বলল সুয়াইবিয়া তুমি এই কথাটা জানার জন্য, তুমি খুশি সংবাদটা দেওয়ার জন্য সুয়াইবিয়া আমি তোমাকে আজাদ করে দিলাম। হযরত সুয়াইবিয়া গেলেন মা গো, মা আমেনাকে বলল আমেনা কান্না করিও না বোন, কান্না করিও না, কপালে যদি থাকে বোন এটাই হতে হবে, একদিন সকলকে মৃত্যুর শ্বাস জাগতে হবে বোন গো। দাও দাও তোমার বেটা মুহাম্মদকে কোলে দাও 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 দাও, আমার রাসূলুল্লাহকে কোলে দাও 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 দাও, তোমার বেটাকে কোলে দাও। আম্মা বিশ্ব নবীর মায়া মেনা আমার রাসূলুল্লাহকে যেন দিয়ে দিলেন সুয়াইবিয়াকে। সুয়াইবিয়া নিয়ে দুধ পান করাতে লাগলেন, কিন্তু নবীর দাদু
আল্লাহর ঘর কাবার মধ্যে রয়েছেন আব্বা জান আমার, আল্লাহর কাবা ঘরটা যেন ঝুঁকে গেছে। বুঝতে পারছেন? আল্লাহর কাবা ঘর দেখভাল করে, আল্লাহর কাবা ঘরটা দাদু একদিকে ঝুঁকে গেছে। তো আব্দুল মুত্তালিবের মনটা খারাপ। আব্বা আপনারাই বলুন, এই কেসিয়া সাহেব মসজিদ দেখাশোনা করে, ব্রাদার মুসলমান আপনি এই বাড়িটা দেখাশোনা করেন, হঠাৎ করে যদি বাড়িটা একদিকে ঝুঁকে যায় আপনার মনটা খারাপ হবে কি হবে না? হবে না আব্বা? অবশ্যই মনটা খারাপ, অবশ্যই মনটা খারাপ হবে আব্বা। আমি কান্নার জীবনী নিয়ে আসতেছি আব্বা, অবশ্যই মনটা খারাপ হবে আব্বা জান আমার। আল্লাহর কাবা ঘরে আব্দুল মুত্তালিবের মনটা কেমন হয়ে আছে গো? আব্দুল মুত্তালিবের মনটা ভালো নয়। একজন মহিলা এসে বলে, আব্দুল মুত্তালিব তোমার মনটা কিসের জন্য খারাপ গো? বলে এই জন্য আমার মনটা খারাপ, আজকে এতদিন ধরে কাবা দেখভাল করি, আজকে কিসের জন্য আল্লাহর কাবা ঝুঁকে গেছে। বলে আব্দুল মুত্তালিব মন খারাপ করা কোনো ব্যাপার নয়, টেনশন করা কোনো ব্যাপার নাই। ও গো আব্দুল মুত্তালিব শোনো, তোমার ছোট বেটা আব্দুল্লাহর স্ত্রী আমেনার গর্ভে থেকে একজন সন্তান এসেছে বলে আল্লাহর কাবা সালাম দিতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাবা সালাম দিতেছে। আব্দুল মুত্তালিব খুশিতে চলে যায়। একটা কান্না হয় খুশির, একটা কান্না হয় দুঃখের। কেউ যদি মাস্টার হয়, বক্তা হয়, বাবা দাদু নানারা খুশিতে কান্না করে, কেউ যদি মারা যায় তো দুঃখে কান্না করে। আব্দুল মুত্তালিব কান্না করতে করতে আব্বা যেন চলে যায় দরদি চলে যায় আব্বা। একজন সাদা লোক কে যেন দাঁড়িয়ে রয়েছে, একজন সাদা মানুষ কে যেন দাঁড়িয়ে রয়েছে। কে রয়েছে বলো? বলে আব্দুল মুত্তালিব তুমি একটু পিছে বসো, আল্লাহর ফেরেশতারা নবীর চেহারা জিয়ারত করতেছে। ওগো আমার দরদি মা, আল্লাহর কাবা আল্লাহই করতে করতে আল্লাহর নবীর চেহারা জিয়ারত করতেছে। দাদু আব্দুল মুত্তালিব যেমনই বাবা মা আমিনার ঘরে প্রবেশ করলেন আব্বা, যেমনই মা আমিনার ঘরের মধ্যে ঢুকে গেলেন আব্বা, আমিনা সাবিগারা আমেনা নবীকে নিয়ে কাঁদেন গো, সাবিগারা আমেনা আমার রাসূলুল্লাহকে নিয়ে গো বাউ 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 করে কাঁদেন। আমেনা চোখের পানি জজ্জর করে যেন পড়ে যায়। আব্দুল মুত্তালিব বলে, আমেনা ও বৌমা আমেনা গো, তুমি কিসের জন্য কান্না করতেছো আমেনা? তোমার চোখে কিসের জন্য পানি? মা আমেনা নবীকে কোলে করে নিয়ে বলতেছেন, আব্বা জান আজকে যদি আমার স্বামী থাকতো, আমার বেটার কোলে আমার বেটাকে কোলে নিয়ে আদর করতো, এই বেটাকে কোলে নিয়ে আদর যত্ন করতো। ওগো আব্বা জান আজকে আমার স্বামী নাই বলে আমার মনটা খারাপ। আব্দুল মুত্তালিব বলতে লাগলো, আমেনা আমি তোমার শ্বশুর, ততদিন পৃথিবীর জমিনে রয়েছি, তোমাকে কোনো কষ্ট হতে দেব না। আবেনা কান্দিও না রে আব্বা, মনোযোগ দিয়ে শুনেন, কান্দিও না। এই কথাবার্তা বলতে বলতে আমিনা গো আমার পোতারকে নাম রেখেছো আব্বা, আপনাকে ছেড়ে আমি কোনো কাজ করি নাই আব্বা, আপনাকে ছেড়ে কোনো কাজ করিনি। যেই দিন থেকে আপনার বেটা ইন্তিকাল হয়ে গেছে সেই দিন থেকে সমস্ত দায়িত্ব আপনার কাছে আব্বা, আপনাকে ছেড়ে কি আমি করতে পারি আব্বা, নাম রাখতে পারি না? ঠিক আছে, আমার নবীকে বলে দাও দাও আমিনা তোমার বেটাকে কোলে দাও। আব্দুল মুত্তালিব আব্বা গো নবীকে কোলে নিলেন, নবীকে কোলে নিয়ে আব্বা চলে যায় আল্লাহর কাবা ঘর। জোরে বলুন আল্লাহর কাবা ঘর গেলেন মা গো, আল্লাহর কাবা ঘরের আশেপাশের লোকেরাকে ডাকলেন, একটু এসো। কেন গো? বলে আমার পোতার নাম রাখতে হবে। আব্দুল মুত্তালিব গো আপনি তো সর্দার মানুষ, আপনি নামটা রাখুন না। বলে না না তোমরা এসো। আল্লাহর কাবা ঘোরালেন বাবা, আল্লাহর কাবা চক্কর লাগার পরে নাম রাখতে যাবে ব্রাদার মুসলমান আমার। আব্দুল মুত্তালিব টেনশন চিন্তা করো না, তোমার পোতার নাম রাখা হয়ে গেছে। জোরে বলুন আমার নবী মুস্তাফার নাম রাখা হয়েছে। কয়টা নাম রাখা হয়েছে বলবো? শুনবেন না? আমার রাসূলুল্লাহ আগমন আছে, শুনবেন না আব্বা? তো 6 জন আল্লাহর বান্দা 2000 টাকা করে দিতে পারবেন? রাসূলুল্লাহর নামের বরকত, রাসূলুল্লাহর নাম রাখার জন্য আছেন আল্লাহর বান্দা 6 জন 2000 টাকা করে দিতে পারবেন। এই একজন ভাই দিয়েছে 50 টাকা দান। আব্বা আছেন 6 জন আল্লাহর বান্দা, কেউ আছেন?
হবেন আল্লাহর বান্দা, হবেন আল্লাহর বান্দা 6 জন কেউ হবেন 2000 করে, বেশি নয় বাবা, 2000। বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত অট্টালিকা জমি জায়গা সবকিছু থেকে যাবে, কিছুই তোমার সঙ্গে যাবে না। এই বিরাদর মুসলমান, এই দানটাই তোমার সঙ্গের সাথী হবে। আছেন কোন আব্বা জান আমার 2000 টাকা করে দিতে পারবেন? আব্বা জান আমার বিরাদর মুসলমান, আছেন কোন আল্লাহর বান্দা একজন যে হুজুর আমি 2000 টাকা দেব? আছেন একজন আব্বা জান আমার আছেন 2000 টাকা একটা কলম? আমার কি নাম ভাই? নারে তাকবীর, নারে সালাত। একজন ভাই আমার দিয়েছে 500 টাকা দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। আরেকজন ভাই দিয়েছে 100 টাকা দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। আছেন কোন আল্লাহর বান্দা 2000 টাকার একটা কলম? মা গো দরদিনী মা, তোমাদের মধ্যে কোন মা আমার আছেন 500 টাকা করে 6টা খালা দিতে পারবেন মা? 500 টাকা করে দরদি মা নিজের ছেলে চলে গেছে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। সাফু মেম্বার সাগে 10000 টাকার দাতা, নারে তাকবীর, নারে সালাত। আল্লাহর বান্দা দিয়েছে দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান। আজিজুল হক, আব্দুল হক, নারে তাকবীর, নারে সালাত। আব্দুল হক সাগে 5000 টাকার দাতা, নারে তাকবীর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যোগ্য বাপের যোগ্য বেটা এই গ্রামে ছিল, 5000 টাকা দান করে মন জয় করে গেল। আছেন কোন আব্বা জান আমার 2000 টাকা দিতে পারবেন? 2000 টাকা আব্বা কেউ হবেন মা? 500 টাকা কোন দরদি হবেন না মা? 500 টাকা করে হবে না? বাড়ি গাড়ি সবকিছু থেকে যাবে, জমি জায়গা সবকিছু থেকে হবে, হবে না বাবা? 2000 টাকার কলম কোন কেউ না, সবকিছু জমি জায়গা পড়ে থেকে যাবে, কিছু সঙ্গে সাথী হবে। এ আমার মরনা শিবে নারে তাকবীর, নারে সালাত। রাজবাহার সাহেব 500 টাকা দিয়েছেন। আমার মরনা শিবে কেউ তো জানে না, আমার মরনা শিবে কেউ তো জানে না। ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যেও না। ওই আমি মরে যাব, আমায় তোমরা ভুইলা যেও না। আমার ডানে বামে মাটির বিছানা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ডানে বামে মাটির বিছানা, যোগ্য বাপের যোগ্য সন্তান আসতেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মরনা শিবে কেউ তো জানে না। চিরজীবন এই দুনিয়ার থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। চিরজীবন এই দুনিয়ায় থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। তোমায় রেখে তোমায় চলে যাবে রে, তোমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরনা শিবে কেউ তো জানে না। আমার ডানে বামে মাটির বিছানা, জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা দাদা, এ দাদা, এ দাদা, কে দিয়েছেন নাম? সুবহানাল্লাহ, কি নাম বাপ? নারে তাকবীর, একজন আব্বা 500 টাকা फिर से देंगे, हाँ ठीक है, ओ झारखंड के रहने वाला, ठीक है, सुभान अल्लाह। আব্বাস আল্লাহর বান্দা কে এমন আছেন আব্বা জান আমার? 4 জন আল্লাহর বান্দা দেন তো 1000 করে, 1000 করে, বেশি নয়। কত করে? কত করে? 1000 করে। আছেন আব্বা জান আমার 4 জন আল্লাহর বান্দা 1000 করে দেন তো আব্বা জান আমার হবে? 4 জন আল্লাহর বান্দা মা, এই হাই গোরা কিপটা, এত কিপটা কেন গে খালা? হাই রে আর এত কিপটা আছে মা। আল্লাহর বান্দা কেউ নাই, হবে না, ওটা হবে না, আগাল নাই, হবে না।
দেন ভালো হবে আল্লাহর বান্দা আছেন মা দেন না মা বিটিকে আল্লাহর বান্দে তোমরা নাই মা হয় হ্যালো হ্যালো হ্যাঁ যাক সুবহানাল্লাহ মাশাআল্লাহ চলেন মা কেউ হবেন মা 500 টাকা করে দিতে পারবেন আব্বা কেউ আল্লাহর বান্দা চারজন আছেন 1000 টাকা করে দিতে পারবেন আল্লাহর বান্দা কেউ আছেন আব্বা আজকে না হলে কালকে না হলে পরশু না হলে 2 দিন বাদ আল্লাহর বান্দা দেন তো আব্বা হবেন 1000 করে হবেন না মা দরদি মা এ মা দাও না 200 500 মা আল্লাহর কোরআন 30টা পারা 30টা খালা আমার 100 টাকা করে দেন তো মা আমি নিজে মাদ্রাসা মসজিদের জন্য আছেন কোন মা আমার মা গো এই দানটা তোমার বিফলে হবে না মা একটা শাড়ি কিনলা পচে গেল একটা বাড়ি কিনলা চলে গেল আব্বা একজন বাবা 200 টাকা দিয়েছে দান যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সমান আব্বা দরদি 1000 করে হবেন না বাবা 1000 করে আল্লাহর বান্দা কেমন নাই 1000 করে হবেন না বাবা 1000 করে হবেন না দেন তো যুবক 1000 করে হবেন না আব্বা আমি মালদা থেকে এসে আপনাদের কাছে আমি হাতটা বাড়িয়েছি বাবা আমি নিজের জন্য নয় আল্লাহর ঘর মসজিদ নবী মুস্তাফার ঘর মাদ্রাসা তুমি তার জন্য হাতটা বাড়িয়েছি আল্লাহর বান্দা কেউ নাই 1000 করে দিতে পারবেন না বাবা চারজন আল্লাহর বান্দা হবেন না বাবা আমার দরদি কেউ এরকম নাই কেউ নাই বাবা এত বড় ফকির পাড়া মাদ্রাসার মধ্যে গ্রামের মধ্যে কেউ নাই মা গো 30 টাকা খালা আমার 100 টাকা করে দেন তো বিটি মা আমি নিজের জন্য নয় মা দাও চট করে সুবহানাল্লাহ মাশাআল্লাহ কি নাম ভাই বেন আমি 500 টাকা দিয়েছে দান যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সমান কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না রে দেখে বাজাকে কিনি ঘরের সাগে মদিনা জোরে বলুন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে বাজাকে তিনি বলেন সাগে মদিনা ও ভাই বুঝব কবর নবী গো ও ভাই বুঝব কবর নবী গো আপন করোনা আমার মরনা আমার মরনা শিবে কেউ তো জানে না আব্বা জানের আরে আমার মা বোনদের কাছ থেকে 550 টাকা এসেছে মা তোমরা এটাই কে খালা আমাদের মালদাতে জীবনী করি জলসা করি তো কত কালেকশন করি মুর্শিদাবাদে আদায় হয় মা 100 টাকা করে দাও না বিটি নিজের জন্য নয় মা দাও তো বাবা 500 টাকা করে হবে এ ভাই একজন কেসে সাহেব একজন চলে যান তো আপনি ওই মহিলাদের দিকে চলে যান আমার মা দরদিরা দিবে 100 200 করে 500 করে দেবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ এ আমার বাবা সোনা মানিকের আরে আমার আগে যান দেবে 100 করে দেবে কমিটি জান না আমার মা বোনদের দিকে জান এ যুবক আব্বা মা তোমরা 100 করে দিয়ে দাও আব্বা তোমরা 500 করে 5টা চেয়েছি কলম বেশি চাই নাই আব্বা একজন দিয়েছে 50 আল্লাহর নবী হাবিবে কিতিগার যেমন মা আমেনার গর্ভে থেকে দুনিয়াতে এসেছে মা আমেনার বেটার নূরের আলোতে পুরা মক্কা নগর আলো আলো হয়ে গেল পুরা মদিনা আলো আলো হয়ে গেল তাই জন্য কোন কবি বলতেছে তাই জন্য কোন শের বলতেছে এমনি ঘোরাঘুরি করে আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী হয় না যার তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা জোরে বলুন নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা মায়ের নামে দিয়েছে দেখছি যুবক কত মাকে কত ভালোবাসে সুবহানাল্লাহ মাকে দেন মা বাবা দুটাই মরে গেছে না ভাইজান আমার হ্যাঁ দোয়া করে দেখছি মা বাবার জন্য দোয়া করেছে ভাই গো মা বাবার জন্য দোয়া করতে বলেছে আব্বা তোমাদের কাছে নাই আব্বা 100 টাকা করে হবেন আল্লাহর বান্দা এ ভাই 30টা ভাই 100 করে দেন তো 30টা বাবা মা 100 করে বেশি করে না 100 করে দেন চট করে 100 করে দেন 100 করে নাই আব্বা এ ভাই 100 করে নাই এ যুবক তোমাদের পকেটে মা বাবার জন্য 100 করে হবে না চট করে দেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই দেখেন 100 টাকা দিয়েছে
লক্ষ্মী ভান্ডারের বদলের জন্য 100 টাকা দিয়েছে দান সুবহানাল্লাহ 100 করে দাও না এই যুবক 100 করে দাও টিকু টিঙ্কু টিঙ্কু আর বারকাত নামে দিয়েছে 700 টাকা দান নারে তাকবীর নারে সালাত সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই যুবক এখানে এতগুলো যুবক আছে 100 টাকা করে দাও না মায়ের জন্য 200 টাকা দিয়েছে দেন এই আব্বা 100 টাকা করে দেন না বাবা 200 টাকা করে দেন মায়ের জন্য বিনা নামে দিয়েছে আব্বা 100 টাকা করে দেন মা পিছনে জানতো ভাই 100 টাকা করে দাও এ ব্রাদার মুসলমান আব্বা সালাম আমার রাসূলুল্লাহ যখন আগমন হলেন আব্বা গো দরদে মা দরদি দরদি আল্লাহ রাসূলের নামটা রাখা হলো গো আল্লাহ রাসূলের নামটা রাখার পরে বাবা হযরত সুয়াইবিয়া ব্রাদার মুসলমান আমার একদিন দুধ পান করা নাই দুই দিন দুধ পান করাই নাই 7 দিন দুধ পান করাই নাই হযরত সুয়াইবিয়া গো 8 দিন আল্লাহ রাসূলকে দুধ পান করালেন জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবা আমার মা বোনেরা শুনে দাও রাত্রি বেলা আপনি চাচা আমার চাচাকে একবার দেখি আমার চাচা আমাকে খুব বিরিয়ানি খেলালে আব্বা একটু আসুন না না আর 100 টাকা নেব 100 নারে তাকবীর নারে রিসালাত শফিক চাচা সাজে 51 টাকার দাতা নারে তাকবীর 51 টাকা দিয়েছে দান যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পারবেন যুবক আমি তোমাদের এই দেখেন ভাই আমি জীবনী বলবো বাবা জীবনী একদিন নয় দুই দিন 7 দিন করে জীবনী বলি ভাই ভাই তোমাদের আমি তোমাদের মতো একটা যুবক না এই যুবক তোমাদের মতো যুবক না বয়সটা 25 বছর চলছে আব্বা তোমাদের আমি ছেলে না ছেলে হিসাবে ফকিরের মতো দুইটা হাত তুলেছি আব্বা আমি নিজের জন্য নাই আল্লাহর ঘর মসজিদ নবীর ঘর মাদ্রাসার জন্য 100 টাকা করে দেন তো বাবা নিজের বাবা মার জন্য বাবাকে তোমরা হুজুর যাদের মা দুনিয়াতে বেঁচে নাই বাবা দুনিয়াতে বেঁচে নাই কি বলতেছে দেখো বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো মা বাবা বেঁচে থাকে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো মা বাবা বেঁচে থাকে পারি না করতে পারি না করতে পারি না করিবে আমার উম্মত করবে আমার উম্মত এ ব্রাদার মুসলমান বাবারে আমার হযরত সুয়াইবা দুধ পান করলেন বাবা কিন্তু মক্কার একটা নিয়ম ছিল বাবা মক্কার একটা নিয়ম ছিল কি নিয়ম বলবো আরে হ্যাঁ বলুন না জি মক্কার একটা নিয়ম ছিল মক্কাতে কোনো ছেলে যদি জন্মগ্রহণ করত সেই ছেলেগুলোকে মক্কাতে রাখতো না নাকি হযরত সেই ছেলেগুলোকে পাঠিয়ে দিত তাইফ নগরে তাইফ একটা শহর কি তাইফ একটা শহর মক্কাতে কোনো ছেলে জন্মগ্রহণ করলে ছেলেগুলোকে পাঠিয়ে দিবে তাইফ নগরে আল্লাহ রাসূল যখন মক্কাতে জন্মগ্রহণ করে আব্বা খুশির কথা আব্বা গো সেই দিন কোন মক্কাতে কোন মহিলা জন্মগ্রহণ করে নাই কোন কন্যা জন্মগ্রহণ করে নাই আল্লাহ রাসূল যেদিন জন্মগ্রহণ করেছে পুরা মক্কা নগরের ছেলে জন্মগ্রহণ করেছে জোরে বলুন আল্লাহ রাসূলের সময় যেদিন জন্মগ্রহণ করে পুরা মক্কা নগরে সন্তান জন্মগ্রহণ করে তাইফ নগরে ওরে তাইফবাসীরা চলো কোথায় যাব বলো গো চলো মক্কাতে চলো কিসের জন্য মক্কাতে যাব বলে মক্কাতে যাব ছেলেকে আনবো ছেলেকে এনে লালন পালন করব বলে কিসের জন্য তাইফের মহিলারা ছিল গরিব বুঝছেন গরিব জীবনী বললে বাবা আস্তে বলতাম চাও তাইফের মহিলারা গরিব তাইফের মহিলার আব্বা গো
করে বাবা উট নিয়ে চলে যায় মহিলা আর স্বামী মিলিয়া বাবা স্বামী স্ত্রী মিলে এক এক করে চলে যায় কেন বাবা মুসলমান মক্কাতে বাবা আমার আল্লাহর নবীর দুধ মাখা হালেমাতুস সাদিয়া যিনি হবেন আব্বা আমার হালেমাকে স্বপ্ন দেখালো হালেমা ও হালেমা শোনো গো তোমার জন্য মক্কাতে একটা ছেলে এসেছে ও হালেমা শুনে সুবহানা নারে তাকবীর নারে সালাত সুবহানা দিয়েছেন 600 টাকা দান মায়েরা ছেলেরা দিয়েছে কত পুরা দিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ যে দিয়েছে দান পূর্ণ করে 5 কিন্তু হাতের আঙ্গুঠি দিলা না খালা দিবা হাতের আঙ্গুঠি চেন আমাদের মাওলা তো প্রচুর দেয় এদিকেও দিবে চাইলেই দিবে আব্বা গো আর 50 100 করে হবে না দরদি জীবনী বলবো না দেন দেন এ ব্রাদার মুসলমান আমার কেশিয়া সাহেব ও কেশিয়া সাহেব একবার জান না হ্যাঁ মাগো একটা কথা বলতে কেশিয়া সাহেব বলতেছে ওটাই ধরো বলতেছি জীবনী তো বলবো বলতেছি তোমরা মাসে মাসে লক্ষ্মী ভান্ডার টাকা পাও না খালা পাও না গে এই বিটিরা এরা গল্প চালু করে দিয়েছে বিড়ি বাঁধা দলে দলে বসে খালা গল্প গুজব করো কে কতটা বিড়ি বাঁধতে পারে আনায়ানি ধরো আনায়ানি ধরতেছে গল্প করতেছো আল্লাহর রাসূলের জীবন কাহিনী চলতেছে গল্প করতেছে মা গো আল্লাহর নবীর ঘর মাদ্রাসা বা সে মাদ্রাসার জন্য 100 করে 500 করে চেয়েছে মা তোমাদের তো এখন সুযোগ করে দিয়েছে কি সুযোগ স্বামীকে না পুছে বাজার করতে চলে যায় কিসের জন্য দিদি দিয়ে দিয়েছে টাকা মাসে মাসে 1000 করে টাকা আমার চাচাকে জিজ্ঞেস করে না কোন জায়গায় বাজার করতে গেলে হ্যাঁ কি না হ্যাঁ তো সেই মা এক মাসের অর্ধেক মাসের টাকা দিতে পারবে না খালা অর্ধেক মাসের টাকা দাও ভান্ডারে দিদির ভান্ডারে অর্ধেক মাসের টাকা দিতে পারবে না কেউ পিছনে কোনো খালা নাই হে দিদি দিল ও লোকের ভান্ডারে খুশি গল ভাবিরা আমার দিদি দিল লোকের ভান্ডারে খুশি গল নানিরা আমার ঠিক না বাবা খুশি নয় ভান্ডারের টাকা লিয়া দাদুকে জিজ্ঞেস করেন আপনি নিবাস ওরে প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারের মাসে ঢুকে সে মেসেজটা পাড়াতে দেখায় দিদি দিল লক্ষ্মী ভান্ডারে খুশি বল মাসিরা আমার আব্বা জান আমার সোনা মানিকের আরে আমি আপনাদের কাছে আব্বা বেশি করে নয় আব্বা 100 200 500 করে চেয়েছি আল্লাহ রাসূলের জন্য আল্লাহর নবীর দুধ মা হালেমা তাই থেকে স্বপ্ন দেখতেছে হালেমা গো একটা ছেলে মক্কাতে আছে হালেমা তুমি চলে যাও আব্বা গো রাতে হালেমা নিজের স্বামী হারিসকে বললেন স্বামী একবার মক্কাতে চলো না বাবা কান্নার জীবনী নিয়ে আসতেছি আব্বা কান্নার ঘটনা নিয়ে আসতেছি তাই হালেমা স্বামী বলে হালেমা আমাদের তো পাতলা দুবলা উঠনে হালেমা উঠনিটা তো চলাফেরা করতে পারে না কেমন করে উঠনিটাতে যাব হযরত তাই হালেমা তো সাদিয়া বলতে লাগলো আল্লাহর কাছে দোয়া করব আর আমরা চলে যাব সমস্ত মক্কার মহিলারে বাবা সমস্ত তাইফের মহিলারে বাবা এক এক করে নিজের স্বামীকে নিয়ে কেন চলে গেছেন মক্কাতে বাবা যেদিন আল্লাহর রাসূল জন্মগ্রহণ করে বাবা তার কিছুটা পরের দিন চলে গেছেন আব্বা জান আমার সেই দায়রা মক্কাতে যেয়ে মক্কা শহরে একটা বাড়িতে ঢুকলো আব্বা একটা বাড়িতে দেখে একটা ছেলে তাইফের মহিলাটা নিয়ে আদর করে আহা গো তোমার ছেলেটাকে আমি মক্কা নিয়ে চলে যাব মহিলা বলল যাও এখানে কান্নার ঘটনা আসতেছে আর একটা বাড়ি ঢুকলো তাইফের আরেকটা মহিলা বলল গো আমি তোমার ছেলেটাকে নিয়ে চলে যাব বলে যাও কিন্তু বাবা রে ও মা বোনেরা ওরে আমার আব্বারা গো যেমন কথা বার্তা চলতে
বলতেছে আব্বা আল্লাহ রাসূল কে নাম বলেন নারে তাকবীর নারে সালাত মুক্তার বিরিয়ালা সাহেব 5000 টাকা দিয়েছে দান দুয়া 2500 দিয়েছে নগদ 2500 টাকা বাকি উনার ভাই অসুস্থ আছে দোয়া করতে বলেছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ একজন ছোট বাচ্চা দিয়েছে 100 টাকা দান সুবহানাল্লাহ মাশাআল্লাহ আপনারই দাদা রাকেশ 2250 টাকা দিয়েছে দান যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান আমিন আল্লাহ আমিন আমিন মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন যে মনে মায়েদের দান আরেকবার জান মায়েদের দিকে দিবে জান মায়েদের দান দিয়েছে 200 300 টাকা দান যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান সুবহানাল্লাহ মাশাআল্লাহ সাধা ফুলকে প্রশ্ন করো রঙতে কোথায় পেলে সাধা ফুলকে প্রশ্ন করো রঙতে কোথায় পেলে নবীজি তাতে মোবারক সাধা ছিল বলে জোরে নারে তাকবীর নারে সালাত মাহাতাব আলী সাহেব 600 টাকা দিয়েছে দান আর একজন ছোট বাচ্চা সোনার টুকরা কলিজার টুকরা বাচ্চা দিয়েছে 200 টাকা দান যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাঁচ দিয়ে দিল 600 টাকা হ্যাঁ বেরাদর মুসলমান আব্বা জানা আল্লাহ রাসূলকে আনার জন্য মক্কা নগরে যাবে সমস্ত মহিলারা এক 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 করে বাবা মক্কা নগরে ছেলে নাই তাইফের মহিলা একজন বাবা যেমনই মা আমেনার কাছে গিয়েছে যেমনই মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাজির হয়েছে আব্বা মা আমেনাকে বলে আমেনা দাও তোমার ছেলেটাকে একবার কোলে দাও আল্লাহর রাসূলকে কোলে দিলেন আব্বা গো আল্লাহর রাসূলকে যেমনই কোলে দিয়েছে 500 টাকা দান যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান আমিন আল্লাহ আমিন আমিন মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন মা বোন গো তোমরা কিপটা যতই করো না দান না করিলে মা বোন জান্নাত পাবা না নারে তাকবীর নারে সালাত নাদের সাহেব 5000 টাকার দাদা দাদু জান আমার অসুস্থ আছে দোয়া করতে বলেছে একবার দোয়া করে দি আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা হাবিবানা কুলুবানা ওয়াল জানা বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়া সালামু আলাইকা হাবিবাল্লাহ রব্বুল আলামিন আল্লাহ গো ফকির পাড়াতে আল্লাহ নবী মুস্তাফার ঘরের জন্য আল্লাহ তোমার ঘরের জন্য জলসা হইতেছে সেই জলসাতে 100 200 1000 2000 5000 10000 দিয়েছে দান আল্লাহ যেমন উদ্দেশ্য দিয়েছে যেমন আকাঙ্ক্ষায় দিয়েছে আল্লাহ প্রত্যেকের মনে আকাঙ্ক্ষা বাসনাকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও আল্লাহ যারা অসুস্থ রয়েছে এই দানের ওসিলে আল্লাহ তাআলাকে তুমি সুস্থ দান করো সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুবহান বাকালা ইল্লাল্লাহ ওরে আমার আব্বা জানেরা রে আমার যেমন আল্লাহ রাসূলকে তাইফের একটা মহিলা নিয়েছে বলল আমেনা তোমার সন্তানটাকে কোলে দাও মা আমেনা কোলে দিয়েছে আমেনা গো তোমার ছেলেটা কত সুন্দর গো আমেনা তোমার ছেলেটা দুধের চাইতে সুন্দর গো আমেনা এত সুন্দর ছেলে ও আমেনা তোমার সন্তানটাকে আমি তাইফ নগর নিয়ে চলে যাব হযরত মা আমেনা বলল বোন রে ওরে তাইফের মহিলারা রে যাও 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 আমার সন্তানটাকে তাইফে নিয়ে যাও আব্বা ও দরদি গো যেমন আল্লাহর রাসূলকে বাবা তাইফে নিয়ে যেতে যাওয়ার জন্য রেডি হয়েছে আল্লাহর রাসূলকে নিয়ে যাবে সেই সময় তাইফের একজন মহিলা বলতে লাগলো আমেনা ও আমেনা বলো বলো গো আমেনা
তোমার স্বামী কোথায়? তোমার স্বামী কি বিদায় দেবে না রে আমেনা? তোমার স্বামী কি কথা বলবে না রে আমেনা? হযরত মা আমেনার চোখ দিয়ে যেন অশ্রু পড়তে লাগলো। হযরত মা আমেনার চোখ দিয়ে যেন পানি পড়তে লাগলো। মা আমেনাকে জিজ্ঞেস করা হলো, আমেনা তুমি কিসের জন্য কান্না করতেছো? হযরত মা আমেনা দুঃখ প্রকাশ করে বলে, শুনো, আমার স্বামী নাই, আমার স্বামী ইন্তিকাল হয়ে গেছে। আমার স্বামীর কথা বলেছো, আমার কলিজাটা ফেটে গেল। সেই মহিলাটা আমার নবীকে ইগনোর করে দিল। আর একজন মহিলা এলো আব্বা, আর একজন তায়েফের মহিলা এলো, আফসার নামে দিয়েছে 500 টাকা। আর একজন মহিলা এলো, আব্বা গো আমার আল্লাহ রাসূলকে, হুজুর আল্লাহ রাসূলকে কোলে নিলেন। নবী আমার এত সাদা গো, দুধের চাইতে আমার রাসূলুল্লাহ সাদা রয়েছে। আব্বা জান আমার রাসূলুল্লাহকে কোলে নিল। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হুজুর আম্মা জান, ইমাম সাহেবের আম্মা জান, উনার আব্বা জানের জন্য 1000 টাকা দিয়েছে দান। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সাজাকাল্লাহ। এ ব্রাদার মুসলমান আব্বা গো, গজলের ভান্ডার আছে কিন্তু গজল বলতেছি না আব্বা। জীবনীটা একটু টেনে নিয়ে যায়। আল্লাহ রাসূলের মায়া মেনা আমার রাসূলুল্লাহকে নিয়ে কান্না করতেছে। 2000 বেনামে নামে হাজার দিয়ে নোট, বহুত নোট। নারে তাকবীর, নারে রিসালাত। বেনামে হুজুর 2000 টাকা দিয়েছে দান। ওগো দরদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন বাবা গো। নেওয়ার পরে বলে, আমেনা তোমার স্বামী কোথায়? আমেনা তোমার স্বামী কোথায়? আমেনা মা আমেনা কেঁদে কেঁদে বলে, আমার স্বামী পৃথিবীর জমিনে বেঁচে নাই, আমার স্বামী দুনিয়াতে নাই। এ বাবা, এ চাচা, এ চাচা, এ বাবা, আমি জালসা, আমি জীবনী বলতেছি তো আপনারা শুনতেছেন। এরা খালি মনে মনে ভাবতেছে বক্তাটার সুরটা খুব ভালো। এরা বলতেছে যে বক্তার সুরটা খালি ভালো, সুরটা দেখতেছেন, ঘটনাগুলো বলতেছে শুনতেছেন, শুনছেন চাচা? আল্লাহ মনোযোগ, আল্লাহর নবী মা আমিনার কোলে আছেন। মা আমিনার কোল থেকে একজন তায়েফের মহিলা নিল। নোয়ার পরে বলে, আমেনা তোমার স্বামী কোথায়? মা আমিনা বলে, আমার স্বামী দুনিয়াতে। বলুন না, দুনিয়াতে নাই। মা আমিনাকে বলল, আমেনা তোমার স্বামী যখন দুনিয়াতে নাই, তো তোমার স্বামীকে নোয়া যাবে না, তোমার ছেলেকে নোয়া যাবে। আরেকজন মহিলা এলো, আরেকজন মহিলা এলো, আমিনা ছেলে দাও, ছেলে কোলে নিল। ছেলে কোলে নিয়ে একজন 50 ছেলে কোলে নিল গো, নিয়ে বলে, আমিনা তোমার স্বামী কোথায়? বিদায় করবে না? মা আমিনা কেঁদে কেঁদে বলে, বোনেরা রে, আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই। যেমন এই কথা বলেছে, আমিনা তোমার ছেলেকে কোলে নিয়ে নাও। আমার দয়ার নবীকে গো বাবা ইগনোর করে দিল, হাবিবুল্লাহকে ইগনোর করে দিল। মা আমিনার চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যায়। মা আমিনা কান্দে রে, মা আমিনা কান্দে রে, নবী কোলে করিয়া, কে বাঁচাবে আমার সোনার লালকে লইয়া। আরে মা আমিনা কান্দে রে, মা আমিনা কান্দে রে, ছেলে কোলে করিয়া, কে বাঁচাবে আমার সোনার লালকে লইয়া। তাই যত এলো নগর শিশু মুস্তাফার তুলে আদর করে, কোলে তারা ফিরিয়া দিল, কোলে তারা ফিরিয়া দিল, করবে এতিম বলিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে রে, মা আমিনা কান্দে রে, নবী কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আম্মা জান আমিনা কান্দে বলে, আরে আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, তাহলে আমার বেটা মোহাম্মদকে অবহেলা করতো না। আজকে যদি আমার স্বামী থাকতো, তোমরা
আমার বেটাটাকে ছেড়ে যেতে না। মা আমেনা ওয়াজন নয় জর করে কান্দে। সমস্ত তাইফের মহিলারা বাবা গো মক্কাতে এসে এক এক করে ছেলে নিয়ে চলে গেল, কিন্তু আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে কেউ লাই না। আমার নবীর বাবা নাই বলে আমার নবীকে কোনো মহিলা নিয়ে গেল না বাবা। আমার নবী যেন মক্কাতে একাই রয়েছেন আব্বাজান আমার। এদিকে নবী মুস্তাফা তুম্মা কালেমাতুস সাদিয়া আব্বাজান আমার যেন চলে আসতেছেন। ইয়ারা চলে যাচ্ছে মক্কাতে, মক্কা থেকে চলে যাচ্ছেন তাইফে, আর তাই হালেমা চলে আসছেন তাইফ থেকে মক্কাতে। মাঝামাঝিতে দেখা কোথায় যাবা হালেমা? হালেমাতুস সাদিয়া মা তোমাদের জীবনী বলতেছি। হযরতে মা হালেমাতুস সাদিয়া বলতে লাগলো শোনো গো আমি যাব মক্কাতে ছেলে আনতে। হালেমা তুমি মক্কাতে যেও না রে হালেমা। কেন কেন গো? বলে মক্কাতে একটাও ছেলে নাই, যতগুলো ছেলে ছিল আমরা সবগুলো ছেলে নিয়ে চলে এসেছি হালেমা। হালেমা বলল একবার আমি যে দেখি। সেই সময় বলল হালেমা একটা ছেলে রয়েছে মক্কাতে, সে হলো বাবা গালা ইতিম বাচ্চা, তার বাবা নাই, সে যেন মক্কায় রয়েছে। আব্বা দরদি তাই হালেমাতুস সাদিয়া বাবা গো নিজের স্বামীকে নিয়ে টুক করে মক্কাতে পৌঁছে গেলেন বাবা। তাম্বু খাটালেন আব্বাজান গো। তাম্বু খাটার পরে यार बाड़ी घुरते लागलो, और बाड़ी घुरते लागलो, এক করে ঘুরতে লাগে। কোন বাড়িতে ছেলে পায় না। কি পায় না? এই চাচা কি পায় না? ছেলে তাই হালেমা দেখতেছেন দূর থেকে একটা মহিলা ছেলে কোলে করে নিয়ে আসেন। সেটা অন্য কোন মহিলা নয়, সেটা হলো নবী মুস্তাফার আম্মা আমেনা। জোরে বলুন, একটু জোরে। নবীকে আমার কোলে হযরত হালেমাতুস সাদিয়া গো টুক টুক করে চলে গেলেন আব্বা। মা হালেমা যে দেখে একটা ছেলে শুয়ে রয়েছে, আমেনাকে বলতে লাগলো বোন কে এখানে রয়েছে? বোন এখানে আমার বাচ্চা আমার বেটা মোহাম্মদ রয়েছে। দায়া হালেমা বলে আমাকে একবার কোলে দাও। আম্মা জানামে না জজ্জর করে চোখের পানি ফেলে বলে বোন রে তোমরা ওলা তাইফের মহিলারা ভালো নয়, তোমরা তাইফের মহিলারা একটা ভালো নয়। কিসের জন্য ভালো নয়? বলে ও গো বোন সাকিম 500 সানির 500 নারে তাকবীর নারে সালাত। জাহাঙ্গীরের 1000, বিরিয়ালা মুখলেসের 500, জাহাঙ্গীরের 1000, বিরিয়ালা মুখলেসের 500। নারে তাকবীর নারে সালাত। ও মা বোনেরা রে শুনে যাও রাত্রি বেলা রে মা আমার একটু মনোযোগ দিয়ে শুনো আব্বা গো। আল্লাহ রাসূলের জীবনে কাহিনী বলে কিছুটা গজল বলবো, তারপরে নিজের বক্তব্য শেষ করব। আব্বা আমার মনোযোগ দিয়ে শুনে নাও আব্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেন ঢেকে রয়েছেন একটা কাপড় দিয়ে আব্বা। হযরতে হালেমা বলে আমেনা একবার কোলে দাও। আমেনা বলল না কোলে দেব না। কিসের জন্য কোলে দেবে না? তোমরা তাইফের মহিলারা ভালো নয়। বলল আমেনা সমস্ত মহিলা এক হয় না রে আমেনা, সব মহিলা এক হয় না। মহিলাদের মন আলাদা হয় কি হয় না? হয় না? এই চাচা আপনি দেখেন হয় কি হয় না? সব মহিলার মন এক হয়। কেউ ঝগড়া করে তো কেউ কুটনি, ঠিক না? কেউ স্বামীর সেবা করে তো কেউ স্বামীকে মারে, আছে কি নাই? জোরে বলো। কোন স্বামী যদি কোন স্ত্রীকে মেরে খবরদার মারবা না, কেন লাল গোলাপ পাশে আছে মামুকে যা বলে দেব, আছে কি নাই? সব মহিলা এক হবে না, সব মহিলা এক হয় না। আল্লাহ রাসূলকে দায়া হালেমাতুস সাদিয়া যেমনই কোলে নিয়েছেন বাবা, কপালে নাই ঘি ঠকঠকালে হবে কি? অন্য মহিলা এসেছিল নবীকে পাই নাই, তাদের কপালে নবী নাই। কেমন করে দায়া হালেমার কপালে নবী আসবে দেখো গো। দায়া হালেমাতুস সাদিয়া আমার নবীকে কোলে নিলেন আব্বা জান আমার রাসূলুল্লাহকে
যেমনই কোলে নিয়েছেন হুজুর গো আমার নবীকে যেমনই কোলে নিয়েছেন হযরতে হালিমা আদর যত্ন করে আমেনা তোমার বেটার মুখটাকে আমি একবার দেখবো হযরতে আমিনা বললেন দেখেন দেখেন গো হালিমা আমার সন্তানের মুখটা একবার দেখো যেমনই মুখটা দেখেছে আমার নবীর চোখ আর তাই হালিমার চোখ গো দুইটা চোখ এক জায়গাতে মিলে গেল আর তাই হালিমাকে দেখে আমার নবী মুচকি হেসে দিল জোরে বলুন আপনার দিদি অসুস্থ আপনার দিদি অসুস্থ 1000 টাকা দিয়েছে অসুস্থ ভাবছেন আমার একটু জীবনী আব্বা গো দাই হালিমাকে যেমনই দেখে হেসেছে হযরতে দাই হালিমা বলল আমিনা হযরতে আমিনা বলল তুমিও বলবা না কি যে তোমার স্বামী কই হযরতে হালিমা বলেন না আমিনা তোমার বেটা মুহাম্মদকে আর আমি তোমাকে দেব না তোমার বেটাকে আমি নিয়ে চলে যাব জোরে বলুন নবীকে নিয়ে যাবে বলে ও কথাবার্তা বলবে না হালিমা কত টাকা নেবে মাস কত মাস রাখবা কথাবার্তা বলবে না হযরতে হালিমা বললে পরে বলবো নবীকে পেয়েছি আমার মতো ভাগ্যবতী আর কেউ নাই জোরে বলুন হযরতে হালিমা তো সাদিয়া আমার নবীকে কোলে নিলেন কোলে নিয়ে আদর করতে করতে চলে যায় গো সেই সময় হযরতে হালিমা ছন্দর মাধ্যমে কি কত সুন্দর করে বলে তোমার আম্মায়া মেনা গো তোমার দুধ হালিমা তোমার আম্মায়া মেনা গো তোমার দুধ হালিমা দয়ার নবী গো আমি তোমায় ছেড়ে যাব না দয়ার নবী গো আমি তোমায় রেখে যাব না তোমার আম্মায়া না তোমার দুধ হালিমা তোমার আম্মায়া না গো তোমার দুধ হালিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা سيدنا مولانا محمد صلى الله على محمد صلى الله على محمد ہر دم زبان سے نکالو پاک نام محمد সালাতু সালাম গো আমার সেখানে বলতেছে একটু দেন এই আওয়াজ দেন না সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার দয়ার নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা জোরে বলুন মদিনা যাবেন না কি বলতেছে সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার দয়ার নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাতে ওরে চোখে মুখে বুকে মাটি ওরে এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর রওজা তোমরা যদি যাও গো মদিনা সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার দয়ার নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাঝে ওরে জান্নাতের বাগান আছে ওরে সেই বাগানে আরাম করে দয়ার নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার দয়ার নবী মুস্তাফা তোমরা যদি যাও গো
মদিনা জোরে বলুন। হয় আপনারা কেউ যাবেন না, সিন্নি আছে আছে ফির ইন্টারন্যাশনাল বক্তাও আছে, বিরিয়ানি সাহেব আছে। যাক তো বেরাদার মুসলমান, আপনার ইন্টারন্যাশনাল বক্তা হযরত আল্লামা মাওলানা ফখরুদ্দিন সাহেব বুলেট বক্তা আসছে, একটু পরে বসতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই হালিমাকে দেখে মুচকি একটা হাসলেন কি হাসলেন না? জোরে বলুন না। আরে বাবা বলুন না জি, হাসলো কি হাসলো না? এই যুবক বলো তো, তোমার মত আমার মত তোমরা যুবক বলো, আল্লাহর নবী মা হালিমাকে দেখে হাসলো কি হাসলো না? হাসলো। তা আল্লাহর নবীকে দেখে যেমনই হেসেছে আব্বা, মা হালিমা নিয়ে চলে যে উটনিটাতে এসেছিল, সেই উটনিটা দুর্বল ছিল না সবল ছিল? লড়াচড়া করতে পারছিল না করতে পারছিল? আরে মোটা সোটা ছিল না পাতলা ছিল? এম্মা কিছু বলতে পারে না, পাতলা ছিল, পাতলা লড়বড় করতেছিল, পাতলা। তা আল্লাহর নবীকে নিয়ে তাই হালিমা চলে যাচ্ছে, উটনি বসেছিল, উটনিকে উটনিকে যেমনই উঠেছে বাবা, দায় হালিমার স্বামী উটনির উপরে চেপে গেল। যেমনই চেপেছে বাবা, নবী আমার মাঝখানে, দায় হালিমা পিছু, দায় হালিমার সামনে। ও বাবা আমার, উটনিকে চলতে বলে বাবা গো, উটনি কোনো মতনে চলে না। উটনিকে বলে চলো চলো উটনি রে, একটা ছেলে লেগেছি, এবার চলো চলো তাইফে চলো বাবা। উটনি কোনো মতনে আগে বাড়ে না গো, এত উটনিকে মারতেছে, উটনি কোনো মতনে আগে বাড়ে না। কাইফ থেকে আওয়াজ আসতেছে, হালিমা ওরে হালিমা, একটা অবলা পশুকে, অবলা জানোয়ারকে কেন মারতেছো? এত কিসের জন্য অত্যাচার করতেছো? হালিমা শোনো শোনো, তুমি যতই মারো না কেন, উঠে কোনো মতনে আগে চলবে না। কেন গো? ড্রাইভার যদি পিছনে থাকে, গাড়ি কোনোদিন আগে বাড়বে না। বাড়বে? ড্রাইভার পিছনে থাকলে গাড়ি আগে বাড়বে? আরে হ্যাঁ হ্যাঁ, চেয়ারটা দেও আব্বা জান, এ দরদি গো, উটনি কোনো মতনে আগে চলে না চলে না চলে না, পারে না পারে না, আগে যায় না। মা হালিমা যুবক, ওদিকে যুবকটিকে দেখতে পাই না, মোবাইল চালাচ্ছে নাকি রে? এই যুবক, এই দেখো ছবি তোলাতুলি করতেছে, মাকে চেহারা কত সুন্দর। এই যুবক, আল্লাহর নবীর দা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দুধ মা হালিমা যেমনই যাবে, গায়েব থেকে আওয়াজ আসলো, হালিমা ড্রাইভার চেঞ্জ করো। হালিমা মনে মনে ভাবতেছে, আহা গো, আমার স্বামী হলেন ড্রাইভার, আমি তার পিছনে এলাম, কে এমন ড্রাইভার আছে? দায়া হালিমা সামনে চাপলেন, রাসূলুল্লাহকে মাঝখানে দিয়েছেন আব্বা। এই দিকে হারিস যেন পিছনে চেপে সুন্দর উটনিকে মারতে লাগলো, অবলা জানোয়ারকে মারতে লাগলো গো, অবলা জানোয়ারকে মারে, এত জোরে জোরে মারে,
অবলা জানোয়ারকে মেরে মেরে বেরাদার মুসলমান আওয়াজ এলো হালেমা অবলা জানোয়ারকে কিসের জন্য মারতেছো হালেমা ডাকিবার যতক্ষণ পর্যন্ত সামনে দিকে যদি না যাবে হালেমা ততক্ষণ পর্যন্ত গাড়ি চলবে না আছে তো আছে কে বাবা আমার তো ছোট বাচ্চা নবী এই নবীকে যদি আমি সামনে দি নবী যদি পড়ে যায় হালেমার মনটা কেমন কেমন হয়ে গেল আমার ছেলের কপাল থেকে নুরানি আলো চমকায় গো যেমনই বাবা আমার রাসূলুল্লাহকে সামনে দিয়ে আল্লাহর ওয়াদার হয়ে গেল বাবা দুর্বল উনি সবল হয়ে গেল আর রকেটের গতিতে তার থেকে বেশি চলতে লেগে গেল জোরে বলুন ও বাবারেরা আল্লাহ রাসূলকে নিয়ে উনি এত জোরে জোরে চলেন বাবা ওই মহিলাগুলোর সঙ্গে দেখা হয়েছিল মাঝ রাস্তাতে তারা যায় মক্কা থেকে এদিকে তাইফে এরা আসতেছে তাইফ থেকে মক্কায় এমন করে দেখা হয়ে গেছেন বাবা তাই আমার উঠ যেন চলে যায় আব্বা জান আমার সেই সময় তাইফের মহিলারা বলতে লাগলো বলো হালেমা বলো বলো হালেমা গো তুমি মক্কা থেকে কি আনলা তুমি কি চিনবুতের ছয়টা চক্রান্ত পড়ে গেলা হালেমা হযরত হালেমা তো সাদিয়া বলতে লাগলো না গো আমি কোনো কিছু আনি নাই আমি কোনো লাইট আনি নাই আমি কোনো চিনবুত আনি আমি এনেছি আমার বেটা মুহাম্মদকে এ ব্রাদার মুসলমান গো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে উঠনি চলে যাই আব্বা আমাদের এই সময় কারেন্ট আছে কি নাই লাইট তো কারেন্ট বলে কি না লাইট চলে লাইট আছে কারেন্ট আছে বল আছে টিউবলাইট আছে সেই সময় ছিল সেই সময় এরকম এশিয়ালা বাড়ি ছিল তাল পাতার বাড়ি ছিল খেজুর পাতার বাড়ি ছিল ব্রাদার মুসলমান চলে লাইট কারেন্ট কিছুই ছিল অন্ধকার আল্লাহর নবী বাবা যেমনই তাইফে পা দিয়েছে নবী মুস্তাফার নূরের আলোতে পুরো তাইফ আলো হয়ে গেল জোরে বলুন পুরা তাইফ যেমনই আলো হয়ে গেছেন আব্বা আমার ঠিক আছে চলবে হে দরদে আমার দিকে দেখেন না কে রে সাইন দিলে ওগো আমার মা বোনেরা শুনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দো জাহানের বাদশা নবী আব্দুল্লাহর বেটা মা আমিনার কলিজার টুকরা আব্দুল মুত্তালিবের গয়নার টুকরা বাবা যেমনই তাইফে পা দিয়েছে আলো আলো হয়ে গেল বাবা গো তাই আলেমার একটা খেজুর গাছ ছিল একটা পাতা দিয়েছে চিয়ার আলী বোন চিয়ার লাবণ দিয়েছে 200 টাকা দান যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সমান বাবা গো ওগো দরদে যেমনই তাই কালেমা তো সাদিয়া বাবা নবীকে নিয়ে গেলেন বাড়ির মধ্যে বাড়িতে যেমনই প্রবেশ করবে হালেমার বাড়ির সামনে একটা খেজুর গাছ ছিল খেজুর গাছটা মরা তাই হালেমার কিছু ছাগল ছিল ছাগলগুলো দুধ দিত না বাড়ির আশেপাশের ঘাসগুলো ছিল মরা বাবা তাই হালেমার বাড়িতে ওরকম খাওয়ার ছিল না বাবা যেমন আমার নবী পা দিয়েছে মরা গাছ জীবিত হয়ে গেল শুকনো ঘাস জিন্দা হয়ে গেল এবং কি ছাগলের দুধ দিত না এখন ছাগলের দুধ দিতেছে এ বিশ্ব রাসূল শরণ পড়ল তোমার প্রেমা হালিমা এ বিশ্ব রাসূল শরণ পড়ল তোমার প্রেমা হালিমা দুর্বল পশু আজ সবল হলো
শুকনো গাছে খেজুর বিশ্বরা শরণ পেল তোমার প্রেমা হালিমা কে জানে দুধ নবীজি পান করে পামটি ছাড়ে দুধ ভাইয়ের করে জানে দুধ নবীজি পান করে পামটি ছাড়ে দুধ ভাইয়ের করে শিশু নবীজি হক বিচারে শিশু নবীজির হক বিচারে খুশিতে ভরে মা হালে মা জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে এখানে সবাই বসে আছি আমরা সবাই নবীর উম্মত কি উম্মত নয়? নবী মুস্তাফাকে খুশি করার জন্য বসে আছি না নারাজ করার জন্য? খুশি করার লাগে না দুঃখ দেওয়ার লাগে? খুশি করার জন্য। এখানে আমরা সবাই নবীর উম্মত তো, নবীর দিওয়ানা তো, যুবক নবীর দিওয়ানা তো। সারে জমিন সারে জমিন ফকির পারাতে নবীর আশিক দেখো না জোরে বলুন আল্লাহু আকবার। সারে জমিন ফকির পারাতে নবীর জলসা দেখো না সারে জমিন ফকির পারাতে নবীর দিওয়ানা দেখো না কেন বসে আছে জলসাতে সবাই নবীর দিওয়ানা সারে জমিন ফকির পারাতে নবীর দিওয়ানা দেখো না জোরে বলুন জোরে সুবহানাল্লাহ বলবা কেন? নিজের গ্রামের নামে গজল না, নিজের গ্রামের নামে গজল জোরে বলো। এই গ্রামের যুবক ছেলেরা সবাই এটাই বলেছে, সবাই এটাই কইছে। যুবকদের নাম বয়স্ক দাদুরা আমার বলবে হুজুর আমরাও তো জলসা করতেছি, আমার দাদিরা বলে আমরাও তো করতেছি। নারে তাকবীর नारे रिसालत या रसूल अल्लाह जिंदाबाद अल्लाहु अकबर या रसूल अल्लाह। আমার সিগন্যাল 1.5 ঘন্টার কথা 2 ঘন্টা পার, দেখলেন কত পাতলা এবার ভালো করে বুঝতে পারবে। সারে জমিন ফকির পাড়াতে নবীর আশিক দেখো না দাঁড়িয়ে আছে ফকির পাড়াতে
জমিন ফকির পাড়াতে নবীর আশিক দেখো না এই গ্রামে দাদু দাদা দিদি নানি ভাবিরা সবাই এটাই করছে সবাই এটাই বলছে একটা বক্তা নাকি হ্যাঁ ওখানে দেখ আমাকে দেখ আপনারা কি বলতেছেন বলবো এই গ্রামে বাবা মা বিবিরা সবাই